নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজমার রেসিপি। রাজমা বানানোর জন্য আমি এখানে কিছু রাজমা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত রাজমা ভিজিয়ে রাখলে রাজমাটা ভালো সেদ্ধ হয়। এবার রাজমাটা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে রাজমা দিয়ে দিয়েছি আর দিয়েছি জল। এবার দেব একটু লবণ। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে রাজমাটা সেদ্ধ বসিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8টা সিটি দিয়ে রাজমাটা সেদ্ধ করে নেব। রাজমা সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে। দেখুন, আপনাদের দেখাচ্ছি রাজমাটা সেদ্ধ হয়ে গেছে। আর রাজমা সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দেব না। এবার কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দেব গোটা গরম মশলা আর একটু জিরে। গোটা গরম মশলা আপনারা যখন রাজমা সেদ্ধ করবেন তখনও দিতে পারেন। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। 1 মিনিট পেঁয়াজটা ভেজে নিতে হবে, তাহলেই পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম ভেজে নিতে হবে। এবার দেব একটু আদা রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একটু ভেজে নেব। এবার এতে দেব আমি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। মশলাটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে মশলাটা ভাজলে মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। 4 মিনিট পর দেখুন মশলা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা প্রায় হয়ে এসেছে, আর একটু কষিয়ে নিলেই হবে। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। দেখুন, মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে সেদ্ধ করা রাজমা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। রাজমা সেদ্ধ করা জলটা একটু পরে দেব, একসাথে দেব না। আগে রাজমাটা ভালো করে মিশিয়ে নেব, তারপর এর মধ্যে এবার রাজমা সেদ্ধ করা জলটা দিয়ে দেব। আবার ভালো করে মিশিয়ে দেব। এবার রাজমাটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। এতে রাজমার মধ্যে মশলা ভালো করে ঢুকে যাবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তাহলেই হবে। দেখুন, রাজমাটা হয়ে গেছে। এবার দেব একটু গরম মশলা। গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিলাম। আর টেস্টটা আরও বেশি হওয়ার জন্য দেব একটুখানি ঘি। তাহলেই তৈরি। দেখুন, তৈরি হয়ে গেছে রাজমা রেসিপি। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।